তুমি কি পড়তে বসলে মোবাইল তোমার সবচেয়ে বড় শত্রু মনে হয়? সোশ্যাল মিডিয়াতে সময় কেটে যায়, কিন্তু পড়ার সময় মন বসে না। আজ আমি বলবো কিভাবে সেই একই মোবাইলকে তোমার সবচেয়ে বড় স্টাডি পার্টনার বানাতে পারো। স্টেপ ১, মোবাইলকে স্টাডি টুল হিসেবে ভাবো। মোবাইল সময় নষ্ট করার যন্ত্র না, এটা শেখার সবচেয়ে বড় মাধ্যম। তুমি চাইলে ইউটিউব, গুগল বা এডুকেশন অ্যাপ ব্যবহার করে যে কোনো বিষয় শিখতে পারো। যেমন গুগল বা ইউটিউবে সার্চ করলেই অনেক ভিডিও ও নোট পেয়ে যাবে, যা তোমার পড়াশোনায় অনেক সাহায্য করবে। স্টেপ ২, এডুকেশন অ্যাপ ইনস্টল করো। কিছু ভালো অ্যাপ ব্যবহার করো। খান একাডেমি, বাইজুস বা আন একাডেমি, গুগল লেন্স অজানা প্রশ্ন বোঝার জন্য, মাইক্রোসফট ওয়াননোট বা নোশন নোট লেখার জন্য। এই অ্যাপগুলো পড়াকে মজার করে তোলে। স্টেপ ৩, স্ক্রিন টাইম কন্ট্রোল রাখো। মোবাইলে পড়া মানে সারাদিন স্ক্রিনে চোখ আটকে রাখা না। ডিজিটাল ওয়েলবিং বা ফোকাস মোড অন করে রাখো, যেন পড়ার সময় কোনো নোটিফিকেশন বা গেম তোমার মন না নষ্ট করে। স্টেপ ৪, মোবাইল দিয়ে নোট তৈরি করো। মোবাইলের নোটপ্যাডে নিজের হাতে ছোট ছোট পয়েন্ট লিখে রাখো। চাইলে ভয়েস নোট রেকর্ড করে রাখতে পারো, পরে শুনে রিভিশন করা সহজ হয়। স্টেপ ৫, নিজের ভিডিও দেখে শেখা। তুমি যদি কোনো বিষয়ে দুর্বল হও, ইউটিউবে সেই টপিক সার্চ করো এবং নিজের ভাষায় বুঝে আবার রিভিশন করো। চাইলে নিজের বোঝানো রেকর্ড করে রাখো, এতে মনে বেশি থাকে। তাহলে এখন থেকে মোবাইল হবে তোমার স্টাডি পার্টনার, সময় নষ্টের কারণ নয়। মোবাইলকে ব্যবহার করো স্মার্টভাবে, তাহলে পড়াশোনা হবে অনেক সহজ। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, যেন এমন আরও স্টাডি টিপস মিস না করো।